تتقون যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের ঈদুল ফিতরের সালাত ও খুতবায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের সার্বিক প্রয়াস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, মাহে রমাদান সদ্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে শাওয়াল মাসের চাঁদ ওঠার মধ্য দিয়েই। মাহে রমাদান আমাদের কাছে এসেছিল অনেকগুলো বার্তা নিয়ে, অনেকগুলো শিক্ষা নিয়ে, অনেকগুলো উপহার নিয়ে। আল্লাহর সান্নিধ্য লাভের দীর্ঘ এক মাসের সিয়াম, কিয়াম, তিলাওয়াত আমাদের কাছ থেকে খুব সদ্য বিদায় নিয়ে গেল। মাহে রমাদানের প্রতিটি শিক্ষাকে প্রত্যেক মুসলিম উম্মাহ তার নিজের জীবনে বাস্তবায়ন করবে, এ লক্ষ্যে প্রতি বছর ঘুরে আবার আমাদের মাসে রমাজান প্রতিনিয়ত আগমন এবং প্রস্থান ঘটে। মূলত মাহে রমাদানের মৌলিক শিক্ষা হলো সিয়াম। এই সিয়ামের মাধ্যমে বান্দার অতীতের গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেন। বিচারের মাঠে এই সিয়াম বান্দার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ হিসেবে আল্লাহর সম্মুখে কথা বলবে। এই সিয়াম স্রেফ আল্লাহর জন্য ছিল এবং বিচারের মাঠে আল্লাহ তাআলা নিজেই এই সায়েমের প্রতিদান দান করবেন। এজন্য এই সিয়ামে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহকে সিয়াম রাখা প্রয়োজন। বিশেষ করে শাওয়াল মাসের ৬টি সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো অতঃপর শাওয়ালের ৬টি সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। এরপর আইয়ামে বীজ ১৩, ১৪, ১৫ প্রতি মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম রাখতেন এবং উম্মাহকে রাখার নির্দেশ দিয়ে গেছেন। সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবার এই সিয়াম রাখার প্রতি আমাদেরকে মনোযোগী হতে হবে। সহিহ বুখারী ২৮৪০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহু লিন-নার ৭০ খরিফা। যে ব্যক্তি আল্লাহর জন্য এই নফল সিয়ামগুলো একটাও রাখবে, বা'দাল্লাহু ওয়াজহু লিন-নার ৭০ খরিফা, আল্লাহ তার থেকে জাহান্নামকে ব্যবধান নিয়ে যাবেন ৭০ বছরের পর। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সিয়ামগুলো আমাদেরকে নিয়মিত পালন করার তৌফিক দান করেন। মাহে রমাদান আমাদের নিকট গুরুত্বপূর্ণ যে সওগাত নিয়ে এসেছেন তা হলো কোরআন, লাস্ট এন্ড ফাইনাল মেসেজ ফর অল হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, যেটা হলো হুদাল লিন-নাস, যেটা মানুষের জন্য পথের নির্দেশিকা। সূরা বাকারা অধ্যায় ২ আয়াত ১৮৫ আল্লাহ বলছে, এই রমাদান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কেন? এটা হলো মানুষের জন্য হেদায়েত। এই কোরআন থেকে মানুষ হেদায়েতের যাবতীয় পথ ও পন্থাকে গ্রহণ করবে। এজন্য ২৩ বছর ধরে বিশ্বনবীর উপর অবতীর্ণ হয়েছে কোরআন, যে কোরআনের কারণে একটা রাত আমরা পেয়েছিলাম, যে এক রাত ইবাদত করলে এত নেকি হয়, এক রাতের দাসত্বে আল্লাহ এত খুশি হয়ে যায়। এই নাজিলকৃত বিধানের, এই কোরআনের বিধান নাজিল হওয়ার এই রাতটাকে আল্লাহ এত মর্যাদাশীল করেছে, ১০০০ মাস ইবাদত করলে যত নেকি হয়, হাজার হাজার মাস ইবাদত করলে যত নেকি হয়, স্রেফ একটা রাত ইবাদত করলে বান্দার আমল নামায় এর চেয়ে বেশি নেকি লেখা হয়। এই রাত তো চলে গেল ২১, ২৩, ২৫, ২৭, ২৯। এই রাত মর্যাদাশীল হয়েছে কোরআনের কারণে। সূরা বনী ইসরাঈল অধ্যায় ১৭ আয়াত ৮২
আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাআ, আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন আমাদের জন্য আরোগ্য হিসেবে, আমরা এর থেকে কল্যাণ লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নাযিল করেছি বিধান, আর এই কোরআনটা মানুষকে কি করে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল অধ্যায় ৮ আয়াত ২-এ, যে মুমিন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় উপস্থিতি, এই কোরআনুল কারীমকে প্রত্যেক ব্যক্তির জীবনে ধারণ করতে হবে, প্রত্যেক পরিবারে কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআন এসেছে কেবল হরফ প্রতি 10টা নেকি অর্জন করার জন্য নয়, কোরআন এসেছে কেবলমাত্র রমাদানে তেলাওয়াত করার জন্য নয়, কোরআন এসেছে আইয়ামে জাহিলিয়াতের গাঢ় অন্ধকারে নিমজ্জিত একটা জাতিকে প্রকৃত জান্নাতের আলোয় আলোকিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুজ জাহর অধ্যায় ৭৩ আয়াত ৩, আল্লাহ বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি মানুষকে পথ দেখিয়েছি, এই পথটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এই পথের বার্তাই হলো কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই কোরআন ভুলে যাবে, আল্লাহ তাআলা বলছেন সূরা তোহা অধ্যায় ২০ আয়াত ১২৪-এ ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা কোরআনকে ভুলে যায়, যারা আল্লাহর জিকিরকে ভুলে যাবে, বিচারের মাঠে দুনিয়াতে আল্লাহ তাদের রিজিক গুলোকে সংকুচিত করে দিবেন, আর বিচারের মাঠে তাকে ব্লাইন্ড, অন্ধ করে তুলবেন। ওই ব্যক্তি বলবে লিমা হাশারতানি আ'মা ফাদ কুনতু বাসীরা, আল্লাহ আজ আমি অন্ধ কেন, দুনিয়াতে তো আমার চোখ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজ বিচারের মাঠে তোমাকেও ভুলে গেলাম। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, সূরা কমর অধ্যায় ৫৪ আয়াত ১৭, ২২, ৩২ ও ৪০-এ আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করেছি, তোমাদের কেউ আছো কোরআন বুঝবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ অধ্যায় ৪৭ আয়াত ২৪, সূরা নিসা অধ্যায় ৪ আয়াত ৮২-তে আফালা ইয়াতাদাব্বারুল কোরআন, তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা করো না, কেন গবেষণা করো না? সূরা হাশর অধ্যায় ৫৯ আয়াত ২২ আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কোরআন, আমি যদি এই কোরআনকে আইলে জাবাল, একটা পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তোমরা দেখতে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই পাহাড়টি চুরমার হয়ে যেত। আল্লাহু আকবার। তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি এটা উপমা দিয়েছি মানুষের জন্য যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় ২ পারা ১ আয়াত ২৬-এ ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর মাধ্যমে আল্লাহ তাআলা এই উপমাগুলোর মাধ্যমে আল্লাহ অনেক মানুষকে হেদায়েত দান করেন আর অনেক মানুষকে গোমরাহ করেন। এইজন্য কোরআন আমাদেরকে পড়া উচিত। সূরা ফুরকান অধ্যায় ২৫ আয়াত ৩০, বিচারের মাঠে আমাদের নবী আমাদের বিরুদ্ধে অভিযোগ করে আল্লাহর নিকট বলবেন ওয়াকালার রাসূল, আমাদের নবী আল্লাহর কাছে বলবেন ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আল্লাহ আমার ছেড়ে যাওয়া উম্মত যারা আমাকে নিজেদেরকে উম্মতে মুহাম্মাদি দাবি করে, ইন্না তারা নিশ্চয়ই তারা মাহজুরা কোরআনকে পরিত্যাগ করেছিল। বিচারের মাঠে যদি নবী আমাদের বিপক্ষে এই অভিযোগ দায়ের করে আল্লাহর নিকটে, রক্ষা পাওয়ার কোন উপায় আছে? যে উপস্থিতি আসুন না আমরা কোরআন তেলাওয়াত করি, মাহে রমাদানের শিক্ষা নিয়ে প্রতিনিয়ত কমপক্ষে ২ পৃষ্ঠার কোরআন, কমপক্ষে ১০টি আয়াতের সরল অনুবাদ, কমপক্ষে ২-১টি আয়াতের তাফসীর, যাতে প্রতিনিয়ত আমরা তেলাওয়াত করতে পারি। আমাদের সকাল যেন হয় কোরআন পড়ে, আমাদের রাতের ঘুমের আগে যেন আমরা কোরআন তেলাওয়াত করি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন হুজ্জাত, কোরআনই হলো দলিল। সহিহ বুখারী ১৩৮৩ নম্বর হাদিস। বিচারের মাঠে এক ধরনের জাহান্নামীকে আল্লাহ তাআলা শুয়ে রাখবেন, চিৎ করে রাখবেন, আর বিশাল বড় একটা পাথর তার মাথার উপর ফেলে দেওয়া হবে, মাথা ফেটে চৌচির হয়ে যাবে, পাথরটা দূরে চলে যাবে,
পাথরটা নিয়ে আসার আগেই মাথাটা ঠিক হয়ে যাবে, আবার মাথায় আঘাত করা হবে, সব মগজগুলো বের হয়ে ফিনকি দিয়ে চতুর্দিকে ছড়ে পড়বে, আবার পাথরটি ছিটকে যাবে, আবার মারা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ভয়াবহ শাস্তি কার হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো ওই ব্যক্তি যে রাতে কোরআন পড়তো না আর দিনে কোরআন অনুযায়ী আমল করত না। কাজেই রমাদানে কেবলমাত্র যদি আমাদের কোরআনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আল্লাহ তাআলা যেন প্রতিনিয়ত আমাদেরকে কোরআন তেলাওয়াতে অভ্যস্ত ব্যক্তি ও পরিবার হওয়ার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। সহিহ বুখারী 5027 নম্বর হাদিস। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কে? তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তো ওই ব্যক্তি, কোন ইঞ্জিনিয়ারকে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, কোন দার্শনিককে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, কোন বিজ্ঞানীকে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, বিশাল অট্টালিকার মালিককে আল্লাহ শ্রেষ্ঠ বলেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী কোন ব্যক্তিকে আল্লাহ শিক্ষিত উত্তম মানুষ বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে আর আরেকজনকে শেখায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মাহে রমাদান আমাদের শিখিয়ে গেল কিভাবে মানুষকে কিভাবে আর্থিক ইবাদত সাদাকা করতে হয়। আমরা দান করি, এই মাসে বেশি বেশি করে সাদাকাতুল ফিতর আদায় করি, এই মাসে যাকাত আমরা অনেকে বের করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 134 আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ানফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। যারা আল্লাহর পথে ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল। যখন আপনার অর্থ আছে তখন আল্লাহর পথে ব্যয় করেন, যখন আপনার অর্থ কম আছে তখন আপনি আল্লাহর পথে ব্যয় করেন। এই শিক্ষা আমাদের রমাদান দিয়ে গেল। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস। প্রত্যেক দিন আল্লাহ তাআলা আসমানে 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দেন। এদের একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যে যতটুকু তোমার রাস্তায় দান করেছে তুমি তার ততটুকুকে পূরণ করে দাও। সুবহানাল্লাহ। আর যে যতটুকু দান করেনি তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। কাজে প্রিয় উপস্থিতি, দানের এই শিক্ষা যাতে আমরা বাকি 11 মাস অব্যাহত রাখতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপর পরবর্তী শিক্ষা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ভীতি। বাড়িতে খাবার আছে, কেউ নেই, সিসিটিভি ক্যামেরা নেই, সুন্দর খাবার আছে, এরপরেও তো আমরা খাইনি। কাকে ভয় করে? বলেন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। একজন রিকশা চালককে বলা হলো 5 লক্ষ টাকা দিব, এই যে একটা ফল তুমি ভক্ষণ করো। বলছে 5 কোটি টাকা দিলেও এই আপেল আমি এখন খাবো না, যেহেতু আমার রব এই সময় খেতে আমাকে নিষেধ করেছে। যে বান্দা রমাদানের সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রবের ভয়ে পানাহার থেকে বিরত ছিল, যে রবের ভয়ে স্ত্রীর মিলন থেকে নিজেকে বৈধতা থেকে দূরে রেখেছিল, এই মুমিনদের ভয় তো জীবনের প্রতিটি ক্ষেত্রে থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 102। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 1-এ, হে পৃথিবীর মানুষেরা আল্লাহকে ভয় করো। অনুরূপ ভাবে আল্লাহ বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 70-এ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। সূরা তালাক অধ্যায় 65 আয়াত 3-এ আল্লাহ তাআলা বলছে 2 ও 3-এ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি আল্লাহ ভীতি অবলম্বন করে, আল্লাহ তাআলা তার বিপদ থেকে তাকে মুক্ত করার পথ বের করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য যাতে আমাদের মধ্যে আল্লাহ ভীতির জাগরণ হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রমাদান শিক্ষা দিল 5 ওয়াক্ত সালাত। ফজরে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেছি, তারাবির জামাত বদ্ধভাবে সালাত আদায় করেছি। যে মুসলমান তারাবির সালাত জামাতবদ্ধভাবে আদায় করলো, যে মুসলমান সাহারির পর আর বিছানায় না গিয়ে মসজিদে এসে আল্লাহর কাছে মাথাটা নত করলো, এই মুসলমান শাওয়াল মাসের পর থেকে মসজিদ থেকে হারিয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ।
মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরের যে বিষয়টি আলোচনা করব সেটা হলো আজকে ঈদুল ফিতর। ঈদুল ফিতরে যে কাজগুলো আমাদের জন্য করণীয় সেটা হলো এক মুসলমানের সাক্ষাৎ হলে আপনি সালাম দিবেন, এরপর বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম, আল্লাহ আমার এবং আপনার পক্ষ থেকে যেন এই রমাদানের এই সিয়াম আমলগুলোকে কবুল করে নেন। আমরা একজন আরেকজনকে খাওয়াবো, আমরা একজনের দুঃখে আরেকজন ভাগীদার হব, আমরা একজন আরেকজনকে ফিতরা দিয়ে সহযোগিতা করে তার মুখে হাসি ফোটাবো। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে যেগুলো কর্ম আমাদের একেবারে নিন্দনীয়, এটা হলো ঈদুল ফিতর উপলক্ষে বেজাতীয় নানা কৃষ্টি কালচারের অনুকরণ আমরা করি। পোশাকের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের ক্ষেত্রে, সংবর্ধনার ক্ষেত্রে, নানা বেহেল্লাপনার ক্ষেত্রে আমরা পাশ্চাত্যের দর্শনকে ধর্মীয় দর্শনের রূপ দিয়েছি। অথচ আল্লাহ তাআলা বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 50, তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? অথচ আল্লাহর চেয়ে উত্তম বিধান আর কার? কাজেই যিনি সিয়ামের বিধান নাজিল করেছেন, যিনি ঈদুল ফিতর ঈদুল আজহার উৎসবকে সুন্দর করেছেন, এই উৎসবের বাইরে আর কারো অনুসরণ করা যাবে না। সুনান আবু দাউদের 5031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারা অনুকরণ করবে তাদের বলে তারা গণ্য। 2 নাম্বার, ছেলে মেয়ের যত্রতত্র অবাধ ঘোরাফেরা। আজকে দেখবেন মোটরসাইকেলে মামাতো বোনকে, খালাতো বোনকে কেন্দ্র করে, নিজের স্ত্রীকে নিয়ে, নিজের বোনকে নিয়ে আজকে নানা ধরনের বেহেল্লাপনা চলছে। মাথার চুল ছেড়ে দিয়ে, কাপড় বুকে না রেখে আজকের সমাজের মুসলিম উম্মাহ এমন ভাবে ঈদকে উদযাপন করছে মনে হচ্ছে যে এটা বেধর্মীদের কালচার, বেধর্মীদের পোশাক, বেধর্মীদের অনুষ্ঠান, বেধর্মীদের কৃষ্টি কালচারে তারা যেমন নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য করে না পোশাকের ক্ষেত্রে, আজকে মুসলিম উম্মাহ পোশাককে হারিয়ে ফেলেছে। এজন্য মাহে রমাদানের এই ঈদুল ফিতরের শিক্ষা হলো আমাদের মধ্যে যাতে পোশাকের ক্ষেত্রে কোনো বেহেল্লাপনা না হয়, আল্লাহ যেন তৌফিক দান করেন। 3 নাম্বার, আমাদের টিভি যাতে আমাদের নিয়ন্ত্রণে থাকে। আজকে গান বাজনাকে আমরা ঈদ উৎসব বানিয়ে ফেলেছি, আজকে টিভি দেখার নাটক সিনেমাকে আমরা ঈদ উৎসব বানিয়ে ফেলেছি। অথচ মুসলমানদের ঈদ উৎসব ছিল তাকবীরে। কিসে? তাকবীরে। মুসলমান রাত দিন পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হৃদয় দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মহান আল্লাহ, মহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। এই মানসিকতা নিয়ে বারবার তাকবীর বলতে হবে। এরপর আজকে দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় আতশবাজি ফটকা ফুটাচ্ছি, আসতেও দেখলাম, এখানেও শুয়ে আছি, দেখতেছি বিভিন্ন জায়গায় ফটকা ফুটতেছে। এটা কি মুসলমানদের কৃষ্টি কালচার? এই ধরনের নীতি থেকে আমাদের পরহেজ থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। যাবতীয় অন্যায়, যাবতীয় অবিচার থেকে যদি নিজে দূরে না রাখতে পারি, আর সিয়াম যদি কবুল না হয় তাহলে ঈদ কি কবুল হবে? দেখুন তো হাদিসের একটা অনুবাদ, 1903 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী, মান লাম ইয়াদাকুল আয-যুর ওয়াল আমাল বিহি ওয়া জাহালা ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন আইয়াদা'ওয়াতু ওয়া মাশরাবা। যে ব্যক্তি সিয়াম রাখার পরেও মিথ্যা কথা আর মিথ্যা কর্ম থেকে নিজেকে দূরে রাখে না, ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন আইয়াদা'ওয়াতু ওয়া মাশরাবা, তার খাবার ও পানাহার ত্যাগ করাতে আল্লাহর কিছু আসে যায় না। যদি সিয়াম থাকার পরেও নিজের জবানকে হেফাজত না করে, যদি সিয়াম থাকার পরেও নিজের মন্দ আচরণকে হেফাজত করতে না পারে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কোনো প্রয়োজন নেই তার সিয়াম রাখার। তাহলে এ যদি সায়েমের জন্য ধিক্কার হয়, তাহলে যারা ঈদুল ফিতরের পবিত্র উৎসবকে আজকে গান বাজনা, আজকে বেহেল্লাপনা, আজকে সিনেমা, টিভি, নাটকে পরিবর্তন করেছে, তাদের প্রতিদান কি হতে পারে? আল্লাহ তাআলা যেন এগুলো বিষয় থেকে আমাদের সতর্ক সজাগ থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সুন্দর পোশাক পরে এসেছি, আমরা
সুন্দর আবহাওয়ার মধ্যে এখানে ঈদের সালাত আদায় করছি, কিন্তু 1000 কিলোমিটার দূরে আমার মুসলিম ভাই, আমার মুসলিম মা, আমার মুসলিম বোন আজকে অনিরাপদ। 2023-এ শুরু হয়েছে এই বর্বরতা ফিলিস্তিনের গাজায়। অদ্যাবধি 50,000-এরও বনু আদম এই মাত্র কয়েকটি বোমার আঘাতে 50,000 মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এর মধ্যে 17,000 কেবল শিশু। 17,000। এরপরেও কি ইমানি চেতনা বাইতুল আকসার চতুর্দিকে ঢুকতে দেয়নি? 1,20,000 মুসলমান গতকালকে বাইতুল আকসায় ঈদুল ফিতরের সালাত আদায় করেছে। আলহামদুলিল্লাহ, কি ইমানি চেতনা! কয়েক জায়গায় গুলিবর্ষণ হয়েছে, 5 জন পর্যন্ত নিহত হয়েছে, 2 জন শিশু। এইভাবে বোমা, এইভাবে গুলির আঘাতে মানচিত্র থেকে যেন হারিয়ে যাচ্ছে বাইতুল আকসা নামে মুসলমানদের হৃদয়ের স্পন্দনের এই মসজিদটি। আল্লাহ জেরুজালেমে, আল্লাহ ফিলিস্তিনে তোমার বিজয়ের পতাকা তুমি উড্ডীন করো। আল্লাহ এই ইহুদি, এই পরাশক্তি যারা আজকে মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলা খেলছে, আল্লাহ আল্লাহ ফেরাউনকে, নমরুদকে, হামানকে যেভাবে নিশ্চিহ্ন করেছো, আল্লাহ এই সকল নেতাদেরকেও তুমি পৃথিবীর ইতিহাসে শিক্ষার জন্য নিশ্চিহ্ন করে দাও। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে তুমি শাহাদতের মর্যাদা দান করো। আল্লাহ যে সকল মানুষ অসুস্থ, একটা ছোট্ট মেয়ে হাত হারিয়ে ফেলেছে, এক হাত, পা হারিয়ে ফেলেছে, চোখ হারিয়ে ফেলেছে, তাদের ঈদের আনন্দ নেই, কোনো আমেজ নেই, কারো শরীরে নতুন কোন পোশাকের কেন জানি খুব একটা, তাদের সামনে বাবার লাশ, তাদের সামনে স্বামীর লাশ, বিধবা স্ত্রী, তাদের সামনে এতিম সন্তান ডুকরে কাঁদছে, বাবা একটু আগে বোমা বিস্ফোরণে মারা গেল, তার আবার ঈদ কিসে? ঈদের আনন্দ যেন সব ম্লান হয়ে গেছে। আমাদের উচিত তাদের জন্য কিছু করা, আমাদের উচিত তাদের জন্য কিছু করা। আজকের ঈদগার যত নর নারী আছেন সকলকে উদাত্ত আহ্বান জানাবো, কমপক্ষে একটা পোশাকের টাকা আপনি দান করেন ফিলিস্তিনের ভাইদের, এখানে জমা করেন। আমরা এখানে রাজশাহীর মাধ্যমে প্রয়োজনে আমরা সরাসরি, গত কিছুদিন আগে আমাদের একটা অনুদান চলে গিয়েছে, সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য, পণ্য, অর্থ। আপনারাও চেষ্টা করবেন, নিজের সন্তানকে তো অনেক দামি দামি কাপড় দিলেন, ওই এতিম শিশুটাকে কে খাওয়াবে? নিজের স্ত্রীকে তো অনেক দামি দামি প্রসাধনী দিলেন, কিন্তু ওই বিধবা নারীর পাশে আর কে দাঁড়াবে? আল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনিল আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন দ্বীনী ভাইয়ের, আল্লাহ তাআলা ওই বান্দার ততক্ষণ সাহায্য করে যতক্ষণ বান্দা তার আরেক ভাইকে সাহায্য করে। আমি কি পারি না ফিলিস্তিন ভাইদের জন্য কিছু করতে? আমি তো একটা জামার টাকা দিতে পারি, একটা বোরকার টাকা দিতে পারি, আমার সর্বোচ্চ জাকাতের একটা অংশ দিতে পারি, না হলে বিচারের মাঠে আল্লাহ তাআলা বলতে পারে আমাকে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে যাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পান করাও না। কি জবাব দিব ওই দিন? আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ, আর্থিকভাবে যতটুকু এখান থেকে করা দরকার, আল্লাহ তাআলা যেন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। পরিশেষে এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের। এই দেশের নতুন জাগরণের জন্য যে কয়েকটি বিষয় মুসলিম উম্মার করে একান্ত প্রয়োজন। এক, যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করা। আজকে মুসলিম উম্মার ফাটল ধরানোর জন্য, এই ছোট্ট মাটির টুকরাটাকে দখল করার জন্য নানা তৎপরতা আজকে ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াতে বহির্শক্তি এবং ভিতরের অজানা মুনাফিক শত্রুরা সর্বদাই লিপ্ত আছে। এই জন্য সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। 2 নাম্বার, আমাদের জাতীয় স্বার্থে আমাদের এক হতে হবে। জাতীয় স্বার্থ, যেখানে বাংলাদেশের মানচিত্র টেকার স্বার্থ, যেখানে বাংলাদেশের মুসলমানদের টেকার স্বার্থ,
এখানে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, একত্রিত হতে হবে। গতকালও হিন্দুস্থানে মুসলমানদের মসজিদে একটা হামলা হয়েছে, বিস্ফোরণ হয়েছে, আর ওরা মায়া কান্না দেখায় যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। নিজের ঘরে সামলাইতে তুমি পারো না, তুমি অপর ঘরের সন্তান কাঁদে না হাসে, এটা লক্ষ্য করো কেন? এর অর্থ হলো এদের ভালোটা ওরা বোঝে না, আর আমাদের যে ভালো বর্তমানে হচ্ছে এটাও এরা চাচ্ছে না। কাজে কারো মুসলমানের ভালো চাচ্ছে না, এ বিষয়ে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। এজন্য মুসলিম উম্মাকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মাসলাক, আমাদের আমলে পার্থক্য যত বৈপরীত্য থাক না কেন, এ দেশের মানচিত্র রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সব মুসলমান আমরা এক। সব মুসলমানকে এক। যদি এই 56,000 বর্গ কিলোমিটারের রাক্ষসদের কবলে পড়ে, তাহলে ইসলাম পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, বাংলাদেশ থেকে। এজন্য যতদিন ঈমান থাকবে, যতদিন ইসলাম থাকবে, ততদিন বাংলাদেশের মানচিত্র ঠিক থাকবে। যেদিন ঈমান ভেঙে যাবে, যেদিন প্রকৃত তাকওয়াশীল মানুষ এর মধ্যে ফাটল তৈরি হবে, সেদিন তারা তাদের স্বার্থকে হাসিল করতে পারবে। 3 নাম্বার, মুসলমানদের দেশ রক্ষার্থে সবার আগে ইসলামকে অগ্রাধিকার দেওয়া। কাকে? ইসলামকে। পৃথিবীতে কিছু থাক আর না থাক, কি থাকবে? ইসলাম থাকবে না? বাদার ইসলাম গরিবান ও সাইয়্যিদু কামা বাদা ফাতুবালিল গরামা। ইসলাম অপরিচিত দিয়ে শুরু হয়েছে, আবার অপরিচিতদের মধ্যে ইসলাম আসবে, এরাই হলো সফল। লা তাসালু তাইফাতুল উম্মাহ যাহিরুন আল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপর থাকবে, বাতিলেরা এদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত এসে যাবে। এজন্য সবার আগে ইসলামকে প্রায়োরিটি দিতে হবে। আল্লাহ বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 65-তে, ফালা রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ বিবাদের ব্যাপারে আল্লাহ রাসূলকে বিচারক না মানা হয়। আল্লাহ রাসূল কি দিয়ে বিচার করেছেন? কোরআন ও সুন্নাহ দিয়ে। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে আমরা ইসলামকে অগ্রাধিকার দিই। 4 নাম্বার বিষয় হলো, আমরা কোন নেতার পরিবর্তনের জন্য আন্দোলন করব না, আমরা বাংলাদেশের নীতি পরিবর্তনের জন্য কথা বলবো। বাংলাদেশের গণভবন থেকে সুদের মতো আবু জাহেলের প্রথাকে বন্ধ করতে হবে, এই নীতির পক্ষে আমরা থাকব। আমরা কোন ধরনের কোরআন ও সুন্নাহ বিরোধী নীতিকে সমর্থন করব না। আমরা বাংলাদেশের নেতার অনেক পরিবর্তন হয়েছে, 71 টু 2025, কিন্তু নীতির কোনো পরিবর্তন নেই। মুদ্রার এপিট আর ওপিট। একদল এসে দুর্নীতি করে তো আরেকবার আরেক দল শুরু করে, একদল ঘুষ খায় তো আরেকবার শুরু করে। আগে মানুষের মধ্যে নীতির পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের আইন বিভাগ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের শিক্ষানীতি, বাংলাদেশের যত নীতি প্রিন্সিপাল যে বিষয়গুলো আছে, সবটাই কোরআন সুন্নাহ লঙ্ঘিত। এই নীতিগুলো যতদিন পর্যন্ত মানুষ পরিবর্তন করে নাই, সিসিটিভি ক্যামেরা, র্যাব, কোবরা, পুলিশ দিয়ে কখনো মানুষ পরিবর্তন করা সম্ভব নয়। আগে আদর্শিক পরিবর্তন করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। 5 নাম্বার, দেশের নতুন ধারা হোক, কোন মতবাদ নয়, চাই ওহির পূর্ণ, চাই ওহির নিঃশর্ত অনুসরণ, কোন মতবাদ নয়। থাকবে না কোন সেকুলারিজম, থাকবে না কমিউনিজম, থাকবে না ন্যাশনালিজম, থাকবে না ডেমোক্রেসি, থাকবে না সাম্যবাদ, থাকবে না ধর্মনিরপেক্ষতাবাদ, থাকবে না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। সেফ এবং সেফ বাংলাদেশে শুধু ইসলাম আছে, ছিল এবং থাকবে। এই মেজাজ নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আজকের ঈদের সালাতের উদাত্ত আহ্বান, হে মুসলিম মিল্লাত, সব তন্ত্র মন্ত্র ছেড়ে কোরআনের নিকট আত্মসমর্পণ করুন, সব নীতি নৈতিকতা ছেড়ে ইসলামের নিকট আত্মসমর্পণ করুন, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ যেন তৌফিক দান করেন। পরিশেষে আমরা শিক্ষা নিই, আমাদের কাছে যেন আখিরাত প্রাধান্য পায়, দুনিয়া না। আল্লাহ বলছে, বলতো ফিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আফসোস, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। যেখানে হায়াতুদ দুনিয়ার কথা আল্লাহ বলেছে, সেখানেই কেবল নেগেটিভ কথা বলেছে। হায়াতুদ দুনিয়া যেখানে, সেখানেই বিপদ। এই জন্য হায়াতুদ দুনিয়া দেওয়া যাবে না,
দুনিয়ার হায়াতের দরকার নেই। আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছো ততক্ষণ তোমার দ্বীনের প্রতি অটুট থাকার তৌফিক দান করো। আল্লাহ বলছো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াত তো মাতাউল গুরুর, এটা ধোঁকা ছাড়া কিছুই না। এখানে আলহাকুমুত তাকাসুর, এখানে প্রাচুর্যের লোভ মানুষকে আত্মভোলা করে দিয়েছে। হালাল হারাম জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ মানুষ কিছুই বাদ বিচার করছে না। কেন? দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার জন্য। আজকে মানুষ যদি জানতো যে আমাকে মরতে হবে, আমার লাস্ট ডেস্টিনেশন আমার কার্ড, আমাকে কবরে যেতে হবে, এই মানুষের দ্বারাই আর কোনো অন্যায় করা সম্ভব। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন। আসবো বাবা মা, তারপর আমি, কিন্তু যাব বাবা মাকে রেখে। সন্তান চলে যাচ্ছে, নাতি চলে যাচ্ছে নানাকে রেখে। এই তো দুনিয়া। কল্লু নেচ্ছেন যাই, প্রত্যেকে মরবো। এই ঈদের মাঠে কি কোনো জানাজার সালাত দাঁড়ায়নি? একজন মুর্দাকে রেখে কিছু কথা বলে জানাজার সালাত আদায় করা হচ্ছে। একদিন আমি সেই লাশ হব, আমি কেউ জানি না, আমরা কেউ জানি না আমার দাফনের কাপড় ঈশ্বর দিতে চলে এসেছে কিনা, আমি জানি না আমার গোসলের সাবানটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে কিনা, আমি এও জানি না আমার কবরের ছাদ যে বাঁশের ছাদ হবে ওই বাঁশ বড় হয়ে গিয়েছে কিনা, আমি এও জানি না আমার দাফন কাফন এর আগে যে গোসল করানো হবে এই পানির লেয়ারটা কত দূর উপরে উঠে এসেছে, আমি এও জানি না। কিন্তু আসুন না আমরা নিজেকে পরিবর্তন করি, আল্লাহ যেন তৌফিক দান করে। এজন্য কি করবেন? পাপকে স্মরণ করে সর্বদা তওবা করবেন। রাত দিন বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নফসের প্রতি জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি রহমত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এজন্য বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়া। 4 নাম্বার হলো ব্যক্তি ও পারিবারিক জীবনকে জাহান্নাম থেকে বাঁচানো। আপনি আজকে ধার্মিক কিন্তু আপনার পরিবারের ধর্ম নেই, আপনি ধার্মিক আপনার বউয়ের মধ্যে ধর্ম নেই, আপনি স্বামী ধার্মিক স্ত্রী ধার্মিক না, বাবা ধার্মিক ছেলে ধার্মিক না, মা ধার্মিক মেয়ে ধার্মিক না, এইরকম জগা খিচুড়ি পরিবার আছে না নাই? আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো নিজের আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। সর্বোপরি কথা হলো আমরা আমাদের উপার্জনকে যেন হালাল করতে পারি। হালালান তাইয়্যিবা, হালাল খান, আল্লাহর দাসত্ব করেন, হারাম ভক্ষণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা রমাজানের শিক্ষা নিয়ে বলা হলো, যতগুলো কথা রমাজানের ভুল প্রচলন নিয়ে বলা হলো, যতগুলো কথা আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য শিখলাম, আমাদের দেশ ও রাষ্ট্রের জন্য শিখলাম, এগুলো কথাকে যেন বাস্তবতায় আমল করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করো, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শেফায়ে কামেলা দান করো। এক ভাই দোয়া চেয়েছেন শুভ, তিনি অসুস্থ, আল্লাহ তাআলা যেন তাকে শেফায়ে কামেলা দান করেন। আরো যারা দোয়া চেয়েছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলের এই 29টি সিয়ামকে তুমি কবুল করে নাও। আল্লাহ সিয়ামের ভুলগুলোকে তোমার রহমান রহিম নামের ওসিলা করে তুমি মাফ করে দাও। আল্লাহ এই সিয়ামের শিক্ষা নিয়ে বাকি 11 মাস তুমি আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের তেলাওয়াতে কোরআনে কিয়ামে আল্লাহ তোমার দাসত্বে বাকি জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করো। আল্লাহ ফিলিস্তিনের মাটিতে তোমার বিজয় দান করো। আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। আল্লাহ বাংলাদেশের এই সোনার টুকরা মাটিটাকে বৈদেশিক যাবতীয় চক্রান্ত থেকে তুমি মোকাবেলা করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, তিনি যখন খুতবা দিতেন তখন নাসিহা করতেন, উপদেশ দিতেন, এরপর তিনি দান চাইতেন। এমনকি খুতবার শেষে সহিহ বুখারীর হাদিস, পুরুষদেরকে বলা শেষ করে তিনি নারীদের নিকট দিতেন, এই দান করো, খেজুরের সমান হলেও দান করো। কেন? আমি পরকালে জাহান্নামে বেশি বেশি নারীকে দেখেছি। তাহলে দান করা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ ঈদের মাঠে। যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো করেননি তারা
এটা আদায় করার চেষ্টা করবেন, অন্তত অল্প হলেও দিয়ে যাবেন, যেহেতু এটা রাসূলের সুন্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দারিমির প্রথম খণ্ডে 394 নম্বর হাদিস, যে ব্যক্তি সুন্নতকে জাগ্রত করে 50 জন শহীদের নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন বেশি বেশি নেক কাজে আমাদের সহযোগিতা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা দেশ এবং বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে 57টা মুসলিম রাষ্ট্রকে ইমানে আমলে এক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দ্বীনের খেদমত গুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া চাই। গত পরশু বৃহস্পতিবার 19শে রমাদান আমার বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। এখানে আসতে পারবো কিনা আমি নিজেও জানি না। হঠাৎ করে আঘাত হাসে ঢাকা যাওয়ার পথে। 5টা সিলাইয়ের দরকার, 3টা দিয়েছে। এখনো ব্যথা, এর পরেও কথা দিয়েছি, খুব কষ্ট করে এসেছি। আমার জন্য দোয়া। ওই দিনই আমার শেষ দিন হয়ে যেতে পারত। এই জায়গায় আঘাত পেয়েছে, সামনে হলে তো শেষ হতাম, অন্য জায়গায় হলে তো ওখানে। এত ধারালো আঘাত হয়েছে, গোটা দেহ ভিজে গেছে রক্ততে, অনেকে দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু দিনের পথে এভাবে কোনো একদিন যাতে হারিয়ে দেয়। দিনের কাজ করতে গিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাওহীদ ও সুন্নাহ, জামে মসজিদ এবং তাদের যাবতীয় কার্যক্রমকে কবুল করুন। আল্লাহ এই মাঠের মুসল্লি, এই মাঠের কমিটি এবং এই দাওয়াত সেন্টারের যাবতীয় কার্যক্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করি আজকের ঈদের সালাতের খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যারা ফিলিস্তিনের জন্য দান করতে চান আমার এখানেও জমা দিতে